এক রাস্তার এপার ওপার, দূরত্ব মেরে কেটে 20 ফুট। ওদিকে আদালতের অনুমতি নিয়ে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ, এদিকে পুলিশের অনুমতি না পাওয়া বাম ছাত্র যুব ও মহিলা সংগঠনের সভা। বামেরা যখন বললেন বন্ধ রইল কংগ্রেসের মাইক, অধীর যখন বললেন তখন চুপ রইল বামেরা। বৃহস্পতিবার বিকেলে সৌজন্যে রাজনীতি দেখল ডোরিনা ক্রসিং। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল, কসমো বাজার, পুজোয় স্টাইল। কোথাও নোটিশ করা হচ্ছে, আমরা বলেছি আমি জানিয়েছি এবং আমাদের আইনজীবীরা রেডি। কালকে এটা এই ঘোষণার সঙ্গে সঙ্গে আজকে সকালে আইনজীবীরা নিয়ে মীনাক্ষী গিয়েছে হাইকোর্টে, কালকে তার শুনানি আছে। একদিকে সুপ্রিম কোর্ট বলছে গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করা, আমাদের সংবিধান সিদ্ধ অধিকার, আর অন্যদিকে পুলিশই রাজ্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একদিকে পুলিশ শুধু নির্দেশ দিচ্ছে তা নয়, নিষিদ্ধ করছে তা নয়, অন্যদিকে বলছে ভয়ানক বিপদের আশঙ্কা আছে। তার মানে একটা গ্রাউন্ড তৈরি করছে যাতে এই থ্রেড কালচারের লোকেরা গলি মারো সালোকো বলে এই মিছিল মিটিংয়ের মধ্যে ঢুকে যায়। আমাদের বাড়তি ব্যবস্থা নিতে হচ্ছে। এটা আমরাও তো আজকে আন্দোলন করছি কোর্টের নির্দেশে, আমরা তো পুলিশের নির্দেশে করছি না, পুলিশ তো আমাদের পারমিশন দেয়নি। আজকে পশ্চিমবঙ্গে মানুষের কথা বলতে গেলে কোর্টে গিয়ে কোর্টের পারমিশন নিয়ে আসতে হবে, সরকার পারমিশন দেয় না। এটা হচ্ছে স্বৈরাচারী সরকারের চেহারা। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে বৃহস্পতিবার কলকাতা চলো কর্মসূচির ডাক দেয় বাম ছাত্র যুব ও মহিলা সংগঠন, কিন্তু অনুমতি দেয়নি পুলিশ। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে 25শে সেপ্টেম্বর থেকে আগামী 2 মাস বউবাজার, হেয়ার স্ট্রিট থানা, কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস ও সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা লাগু করার কথা জানান পুলিশ কমিশনার মনোজ বর্মা। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা আগের 144 ধারার সমান, কিন্তু নিষেধাজ্ঞা উড়িয়েই বাম ছাত্র যুব ও মহিলা সংগঠনের ডাকে এদিন হয় কলকাতা চলো অভিযান। মিছিল যখন শুরু হয়েছিল তখন মাথার উপরে তুমুল বৃষ্টি, তার মধ্যেই কিন্তু মিছিল এগিয়ে গেছে এবং এই মুহূর্তে প্রায় কলকাতা কর্পোরেশনের কাছে মিছিল এসে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই ধর্মতলায় এই মিছিল গিয়ে ঢুকবে। বৃষ্টি মাথায় করে বিভিন্ন রাস্তা এসে মিশে যায় শহরের প্রাণ কেন্দ্রে। আমাদের ছাত্র যুব মহিলা সংগঠনের ডাকে যেখানে সমাবেশ হচ্ছে ধর্মতলার মোড়ে, ঠিক তার পাশেই মধ্য কলকাতা কংগ্রেসের ডাকে এবং অধীর রঞ্জন চৌধুরীর উদ্যোগে কংগ্রেসের দুদিনব্যাপী অবস্থান বিক্ষোভ, আদালতের অনুমতি নিয়ে এই অবস্থান বিক্ষোভ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে অধীর চৌধুরীর নেতৃত্বে ডোরিনা ক্রসিংয়ে বুধবার থেকে ধর্নায় বসে কংগ্রেস। 23 দিন ধরে শ্যামবাজারে বিক্ষোভ অবস্থান করেছিল ডিওয়াইএফআই, এসএফআই ও মহিলা সমিতি। এদিন ছিল সেই অবস্থানের সমাপ্তি। সিপিএম সূত্রে খবর, ছাত্র যুব ও মহিলা সংগঠনের পরিকল্পনা ছিল ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার, কিন্তু পুলিশের অনুমতি না থাকায় সবাই হাজির হন ডোরিনা ক্রসিংয়ে। অস্থায়ী মঞ্চ বেঁধে সেখানেই হয় সভা। দেখা যায় সৌজন্যের রাজনীতি। রাস্তাতে থেকেই নিজেদের অধিকার বুঝে নিতে হবে। আজ 40-42টা দিন ধরে উই ওয়ান্ট জাস্টিস বলেছি, লালবাজারে গিয়েছিলাম, ফাইট ফর জাস্টিস বলেছি। ওটা রাজ্যের মানুষের কাছে আবেদন, আমাদের মায়েদেরকে, মেয়েদেরকে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য এবারে এই অধিকারটা আমাদেরকে রাস্তায় থেকে লড়েই আদায় করে নিতে হবে। মিছিলের অনুমতি না দেওয়া ও কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে বামেরা। দায়ের হয়েছে মামলা। আরজিকর কাণ্ডে প্রতিবাদ আন্দোলন বন্ধ করতেই সভা সমাবেশ বন্ধ করতে চাইছে পুলিশ। হাইকোর্টে দায়ের করা মামলায় এই অভিযোগ তুলেছে সিপিএম এর আইনজীবী এদিন আদালতে প্রশ্ন তোলেন, দুর্গাপুজোয় কি মানুষ রাস্তায় বেরোবে না? মণ্ডপে বসে গল্প করাও কি নিষিদ্ধ? পাশাপাশি শুক্রবার ডাক্তারদের একটি মিছিলেও অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে। এদিন তা নিয়েও আদালতে দ্বারস্থ হন চিকিৎসকরা। প্রতিবাদে ভয় পাচ্ছে, এই যে মানুষ ভয় পাচ্ছে না আর ভয় ভেঙে বেরিয়ে আসছে, তাতে সরকার ভয় পাচ্ছে, তাতে শাসক দল ভয় পাচ্ছে। সেই জন্য হচ্ছে যে একদিকে বলছেন উৎসবে ফিরুন, প্রতিবাদ করতে হবে না, তাতে যখন কাজ হচ্ছে না তখন হচ্ছে 163 ধারা বিএনএসের অর্থাৎ পূর্বতন 144 ধারা সারা কলকাতা জুড়ে জারি করে চেষ্টা করা হচ্ছে। আমার আপনার গতিবিধি, আপনি 4-5 বন্ধু মিলে যে পুজো দেখতেও যাবেন সেটাও করতে পারবেন না। ফলে হচ্ছে যে সরকার একটা পুলিশি রাজ্য হচ্ছে যে একটা তালিবানি শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে, এটা কিছুতেই মেনে নেবে না বাংলার মানুষ। প্রশাসনিক বিষয়, পুলিশ তারা কোনো নির্দিষ্ট কারণে হয়তো করেছেন, আর সিপিএম এর যদি আপত্তি থাকে তারা তাদের আপত্তি জানিয়েছেন। এই বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। শুক্রবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে দুটি মামলারই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌমিত্র রায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।